এটা কি আপনার এই যে ঝাড়তেছেন? কুলা এটা কুলা। কুলা তো এটা কিরকম? এটা কি এটা গাড়োর কুলা। দারুন তো। এটা মনে হচ্ছে ওই কি বলে হরু শাক। এটা হচ্ছে ইন্ডিয়ান পান, বাংলা পান হচ্ছে গোল না? বাংলা ভাষা দিয়ে হুরু। হরু। ও আমার মাথায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুঙা। আর পাহাড়িদের কিন্তু মালামাল সরবরাহের জন্য আনা নেওয়ার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় এই জুঙায় কিন্তু তারা ব্যবহার করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিউ ব্লগে আবারও চলে আসলাম। সকলকে সুস্বাগতম। তবে আজকে কোথায় যাচ্ছি? আজকে যাব হচ্ছে উট পাহাড়ে। উট পাহাড়টা কোথায় আসলে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। আজকে আপনাদেরকে নিয়ে উট পাহাড়ে যাচ্ছি, নতুন একটা জায়গা যেখানে গেলে আপনারা নতুন কিছু দেখতে পারবেন। আসলে উট পাহাড়ে কি আছে, আসলে কত বড় বড় উট এখানে, এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি দেখাবো। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের আঁকা বাঁকা মেঠো পথ ধরে চলার অনুভূতিটাই অন্যরকম। আজকে আপনাদেরকে নিয়ে ছুটে চলেছি বিরামহীন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজে ঘেরা চারপাশে গাছপালা, বৃক্ষ, ঘর বাড়ি, নেই কোনো মানুষের ছায়া। দেখা যাচ্ছে খালি জমি আর জমি, ধান বন পেরিয়ে চলে যাচ্ছি সেই পাহাড়ের কাছে। সেই পাহাড়ের সান্নিধ্যে আজকে যাব আপনাদেরকে নিয়ে সেই ওট পাহাড়ের পাশেই কি আছে বা ওট পাহাড়ে কি থাকে পুরাটা আজকে দেখানোর জন্য। তাহলে চলুন আমার সাথেই। এই শাকসবজি কি দাওয়াত, কি দাওয়াত খাওয়া যাবে আজকে? এটা কি শাক দাদা? কি শাক এটা আমি কইতে পারবো না। দারুন তো। এটা মনে হচ্ছে ওই কি বলে হরু শাক মনে হয় বলতে পারেন, ভাষা বলতে পারেন না? এটা কি শাক? এটা হচ্ছে, আপনারা কি শাক বলে? এটা হরি হবে। হ্যাঁ, হরু শাক হবে না? মানে নাকি কি কি কই তোমরা? মানে 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 সরিষা পাতা আর কি, কি বাসা কি একা আপনি নিজেই রান্না করে কাটি সরিষা। ঘুরে আসলাম। ও আচ্ছা আচ্ছা। আর পিছনে যে বাড়িটা পাহাড়ের উপর, এটাতে উঠা যায় তো? সবাই ভালো মানুষ তো সবাই নাকি? হ্যাঁ, আমরা যাচ্ছি তো। ও আচ্ছা আচ্ছা। যাক, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। দেখে আসি ঘুরে সামনে। আচ্ছা ঠিক আছে। আমি যেখানে আছি এটা হচ্ছে যে যে আপনার উট পাহাড় আছে, উট পাহাড়ের পাশেই এটা কিন্তু একটা আদিবাসী বাড়ি। কিন্তু ওই দেখা যাচ্ছে এখানে পাহাড়ের চূড়া একটা বাড়ি আছে, আপনাদেরকে আমি ওখানে নিয়ে যাব। দেখেন, আমি কিন্তু পাহাড়ের অনেক নিচে আছি, আর ওই বাড়িটা দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায়। আর ওই বাড়িতে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব, দেখবো পুরো বাড়িটা ঘুরে। এই যে ওই পাহাড়ের টিলা দেখতেছেন, এই যে এটা কিন্তু পুরোটা অনেক উঁচু একটা পাহাড়। আর ওই পাহাড়ে এখন আপনাদের নিয়ে যাব, এদিক দিয়ে সম্ভব না। তো আসলে পাহাড়ের চূড়ায় প্রতিটা বাড়ি কিন্তু এক অন্যরকম অনুভূতি। দেখাবো, এখান থেকে কিন্তু খুব কষ্ট করেই কিন্তু আমার ওই চূড়া পর্যন্ত যেতে হচ্ছে। আর নিচে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে একটু দেখা, হ্যাঁ হ্যাঁ দেখছেন, ওইগুলো সব নিচে, পাহাড়ের নিচে বাড়ি ঘর। আমি উপরে উঠতেছি। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই নিচে যে বাড়িগুলা অনেক সুন্দর। আর পাহাড়ের আদিবাসী যারা বসবাস করে এই অঞ্চলে, তাদের প্রতিটা বাড়ির কালচার, কৃষ্টি সবকিছু কিন্তু সুন্দর, চমৎকার ডিসিপ্লিনের মধ্যে। দেখলে বুঝতে পারেন, আমি যে পিছনে যে বাড়িটি, এটা কিন্তু পাহাড়ের চূড়ায়। দাদা ভালো আছেন? আসছিলাম দেখতে আর কি, আপনাদের বাড়িটা অনেক উঁচু পাহাড়ে, তো উঠলাম দেখে গেছি। কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, নাম কি তোমার? এখানে তো এই বাড়িটা তো মনে হয় আগে ছিল না। আগে থেকে কত বছর যাবত এখানে আপনাদের? দাদা, এই পাহাড়ে কত বছর যাবত আছেন আপনারা?
কি সংগ্রামের করে তার মানে সংগ্রামের আগে থেকেই কিন্তু এখানে যারা বসতি আছে ঘর বাড়ি তারা এখানে জীবনযাপন করছে। এটা হচ্ছে একদম বর্ডার, মানে এর পিছনে হচ্ছে ইন্ডিয়া, তাই না দাদা? পিছনে হচ্ছে ইন্ডিয়া। এবং ওই দিদি কি কাজ করছে এটা একটু দেখবো আমি আমি একটু একটু দিদির একটু মাসি ভিডিও নিয়ে আমি, হ্যাঁ একটু আসবো দিকে দিক দিয়ে যাই। ওয়াই চাইনি না মাসি এটা কি আপনার এই যে ঝাড়তেছেন? কুলা এটা কুলা। কুলা তো এটা কিরকম, এটা কি? এটা গাড়োর কুলা ও মানে তাদের কুলার যে কুলা ডাক্তারেরা হ্যাঁ একটু মেলানো, এটার জন্য আমি বল দেখি একটু দেখে আমি, মানে বাঙালিটা হচ্ছে এ পর্যন্ত থাকে ছোট, আর এটা তো অনেকটা মানে ছত্রানো। দারুণ তো। চাল কি নিজের হাতের, মানে নিজের ধান, নিজের ধান না কিনা? কিনা কিনা আপনাদের ক্ষেত নাই, জমি নাই? নাই তো তাহলে কি আপনার এই আলামালা ছেলে মেয়ে কয়জন? করে খাইতাছে ছেলে মেয়ে কয়জন? আচ্ছা আচ্ছা। আপনাদের কি আপনার চাকরি টাকরি কেউ করে না? নাই আচ্ছা, আচ্ছা। উনি কি হয়? জামাই জামাই? ও আচ্ছা 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 আচ্ছা, গুড, ভেরি গুড। যাক, খুব ভালো লাগতেছে দেখে, বুঝছেন? আপনাদের দিদি কি করে? সুপারি? একটু সুপারি খাওয়া যাবে? হ্যাঁ দেন একটু আমাকে, চেয়ে নিচ্ছি। একটু সুপারি হয়ে যাবে শুধু। ইন্ডিয়ান পান দেখা যায়। এটা হচ্ছে ইন্ডিয়ান পান। বাংলা পান হচ্ছে গোল না? আমি পান খাই না, আমি সুপারি নিচ্ছি। না পান খাই না। থ্যাংক ইউ। দেখি ওই পাশে আর কি আছে। আসবে আমার কোলে? আসো আসো। ওরে বাবা, আসো আসো দেখি। ও কান্না করে দিছি। থাক 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 থাক, কান্না করে না দাদু, থাক। আচ্ছা থাক থাক। ওই পাশে কি যাওয়া যাবে ওদিকে? ওই পাশে ঘর আছে, বাড়ি আছে? পাহাড়ে উঠে যাবে? পাহাড়ে যাওয়া যাবে না, পাহাড়ে ভিতরে থাকলে যাওয়া যায় না, প্রবলেম করে। না? এদিকে রাস্তা আছে না? আচ্ছা এই ঘরে একটু সৌন্দর্য দেখো তো। এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদের আদিবাসী বাড়ি, কিন্তু একদম চকচকা, মানে খুব সুন্দর। এখানে আসলে আসলেই ভালো লাগে। দেখেন ঘরের সামনে কিন্তু যে বক্স করে, এটা কি ফুল গাছ আমি তো জানি না। এগুলো তো ঢাকা থেকে আনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। এই ঘরের সামনে সুন্দর আর সেদিকে যে জবা ফুল গাছ, এটা সে লাল জবা, হ্যাঁ কাস্তিক কাছে। চমৎকার, কিন্তু ফুল কিন্তু গাছে মানায়, হাতে নয়। চলেন সামনের দিকে যাই। মানে বাড়ির পিছনে সামনে আঙ্গিনা গুলো দেখেন কি পরিপাটি, চোখ গুলা মানে লাকড়ির জায়গায় বসে, এখানে আবার সবজি করছে। এটা কিন্তু পাহাড়ের চূড়ায়। দিদি ভালো আছেন? এটা কি শাক উঠাইতেছেন? বুঝি না, আবার বলেন। লাইসা লাই শাক। এটা কি আদিবাসী ভাষায়? আদিবাসী আর এমনি বাংলা ভাষায় কি বলে? মোলা শাক নাকি? না বাংলা ভাষা দিয়ে হুরু হরু। ও রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সরিষা? সরিষা, হ্যাঁ হ্যাঁ সঠিক। সরিষা না, এটা তো দুই জায়গা আছে না। এই এত পাহাড়ের উঁচুতে আপনি সরু শাক করছেন, পরে পানি দিতে হয় না? পানি দিতেছে, এই নয় পানি আছে পানি কোথা থেকে আনেন? ওই শরৎ থেকে। ছড়া থেকে? ওরে বাবা, পাহাড়িদের জীবন ধারা, তাদের যারা পাহাড়ে বসবাস করে তারা কিন্তু বুঝতে পারে যে কত কষ্টের, কত কঠিন, তাই না? এরকম কোদাল দিয়ে কাটবে। হ্যাঁ এই যে দেখেন এখানে মাটি, এপাশে পাহাড় কেটে দেখেন কত সুন্দর পাহাড়ের যে মাটির যে কালার, এবং ওঠার জন্য সিঁড়ি করে দিছে এই পাশে। আর এই পাশে আবার এই ঘর বানাইছে, চমৎকার সুন্দর একটি বাড়ি করছে। হ্যাঁ, আর এই পাশে লাকড়ির জন্য দেখা যায় কি সুন্দর দেখেন। তারা কিন্তু লাকড়ি বিক্রি করে তাদের অনেক জীবিকা এখানে নির্বাহ করে, অনেকে যারা পাহাড়ে আছে। এক সময় ছিল সবচেয়ে বেশি, মানে এমন একটা সময় ছিল যখন শুধু লাকড়ি তারা বিক্রি করে মোটামুটি যে চাহিদা এটা তারা পূরণ করতেন। ওকে,
আমার মাথায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুঙা। আর পাহাড়িদের কিন্তু মালামাল সরবরাহের জন্য আনা নেওয়ার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় এই জুঙায় কিন্তু তারা ব্যবহার করে। আর জুঙাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। এভাবেই কপাল এবং মাথা থেকেই কিন্তু তারা মাল ধারণ করে পরে ছোটে পাহাড়ের টিলায় নিচ থেকে উপর থেকে নিচে। এটার নাম হচ্ছে শুকর, শুকর বা শিকার মনে হয়। হ্যাঁ, সে মাটি খেয়ে মনে হয় বেঁচে থাকে, বেশিরভাগ মাটি খায়, মাটির মাঝে তারা থাকে সারাদিন। ওদের ঠোঁটগুলি এত ধারালো, মানে এত মাটি একদম পুরো খোদাই করে ফেলে থাকে। টিলাটাতে গেলেই কিন্তু আমি উট পাহাড়টা আমি দেখতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। খুবই রিস্ক, তবে এরপরে আমি চেষ্টা করছি, কারণ বিএসএফ বিডিআর তারা থাকে। তবে এরপর চলুন দেখি। এক্সট্রিমলি সরি প্রিয় বন্ধুরা, আমার আজকে যে লক্ষ্য ছিল আপনাদেরকে আমি উট পাহাড়ে যাব, কিন্তু উট পাহাড়ে কিন্তু আমি আজকে যেতে পারি নাই। কারণ হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বাগানটি, এটা কিন্তু অনেক চূড়ায়, অনেক উঁচুতে একটা পাহাড়। সেই পাহাড়ের উপরে কিন্তু আমি অলরেডি আছি। আমি অনেক উঁচু একটা পাহাড়ে আছি অলরেডি, যে দেখেন, দেখলে বুঝতে পারবেন আমার চারপাশে। আমি কিন্তু আর পিছনে আমি উট পাহাড় সেখানে আমি যেতে পারি না আজকে, কারণ এখানে বিডিআর যে তাদের চেকপোস্ট আছে বা বিএসএফ খুব ইন্ডিয়ার সীমানার মধ্যে পড়ে গেছে, এটাই জন্য আজকে আমি ঢুকতে পারি না। এক্সট্রিমলি সরি। তবে নেক্সট টাইম বা আগামী পর্বে আপনাদেরকে আমি চেষ্টা করব এই জায়গাটা তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী পর্বে আবার দেখা হচ্ছে।